আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য গুঁড়া দুধের পারফেক্ট কালো জাম তৈরির রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ গুঁড়ো দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন, তবে অবশ্যই ফুল ক্রিমযুক্ত হতে হবে। নিয়ে নিচ্ছি আধা কাপ ময়দা, সাথে আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি, 1 চা চামচ বেকিং পাউডার, সাথে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখন এই ঘিটাকে গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব। ঘি মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এই ফাঁকে আমরা শিরা রেডি করে নিব। প্রথমে 2.5 কাপ চিনি নিয়ে নিব। 2.5 কাপ চিনির সাথে পানি নিয়ে নিব 3.5 কাপ। চুলাটাকে হাই হিটে জাল করে নিব। শিরাতে যখন ফার্স্ট বলক আসবে তখন ঘড়ি ধরে 5 মিনিট জাল করে নিব। চুলার জাল অবশ্যই হাই হিটে থাকতে হবে। এখন মিষ্টিগুলো শেপ আকারে বানিয়ে নিব। মিষ্টিগুলো বানানো হয়ে গেলে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিব। তেল হালকা গরম থাকতে হবে, বেশি গরম হওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। চুলার জাল 1 থেকে 1.5 মিনিট বাড়িয়ে রাখতে হবে, এতে মিষ্টি ফাটবে না। অল্প আঁচে মিষ্টিগুলো ফেটে যাবে। যখনই দেখবেন মিষ্টিগুলো ভেসে উঠেছে তখনই চুলার জাল বাড়িয়ে দিতে হবে। মাঝে মাঝে চেক করে নেবেন মিষ্টিগুলো শক্ত হয়েছে কিনা। শক্ত হয়ে গেলে শিরা প্রবেশ করতে পারবে না। এই যে দেখুন আমার মিষ্টিগুলো কত সফট হয়েছে। আমার মিষ্টিগুলো এখন হয়ে গেছে। আমি এখন উঠিয়ে মিষ্টিগুলো সরাসরি শিরায় দিয়ে দিব। আর শিরাটা একটা বলক উঠিয়ে দিবেন। আমার শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি চুলায় বসিয়ে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো নেড়ে দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। মিষ্টিগুলো ঢেকে দেওয়ার পর যখন বলক আসবে তখন চুলা বন্ধ করে দিতে হবে। এখন এই মিষ্টিগুলো সারা রাতের জন্য রেখে দিব। দেখুন মিষ্টিগুলো কত পারফেক্ট হয়েছে। এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সফট ও রসালো হয়েছে মিষ্টিগুলো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।